যাকব 1:12 পদ এখানে কি লেখা আছে? দারুণ কথাগুলো ভাইরা। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে। ও এটা হতে পারে না ডক্টর সোয়ারেজ, কিন্তু ঈশ্বর তাই বলছেন। প্রলোভন কি আপনাকে দুঃখ দেয়? আমি বলছি না আপনার এটা উপভোগ করা উচিত না, সেটা আলাদা কথা। কিন্তু যখন আপনি প্রলোভনের সম্মুখীন হন তখন আপনার উচিত ঈশ্বরকে খোঁজা এবং তা প্রতিরোধ করা। কারণ যখন সে অনুমোদন পাবে সে জীবনের মুকুট পাবে। ভাইরা, প্রলোভন কাটিয়ে ওঠা কত মহান কাজ। মনে রাখবেন যে যিশু বহুবার শয়তান দ্বারা প্রলুব্ধ হয়েছিলেন এবং সে আপনাদের প্রলুব্ধ করবে, পুরুষ হোক বা মহিলা, সে সবাইকে প্রলুব্ধ করবে। কিন্তু আপনি প্রতিরোধ করবেন, কারণ তাহলে আপনি একজন ধন্য ব্যক্তি হবেন। এবং কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে। ভাইরা, আর কি দরকার? এমন কিছু খ্রিস্টান আছে যারা এটা বুঝতে পারছেন না। আমি প্রলুব্ধ হচ্ছি, কিন্তু এটা বড় কথা নয়, আমি এতে অবদান রাখছি না, তাই তো। কিন্তু আপনি জানেন প্রলোভন শয়তানের কাছ থেকে আসে, তাই আপনাকে অবশ্যই তাকে তিরস্কার করতে হবে এবং এতে কোনো পরোয়া করতে হবে না, এবং এটা চলতে থাকে। তাহা প্রভু তাহাদিওকে দিতে অঙ্গীকার করিয়াছেন যারা তাহাকে প্রেম করে। আপনি কি মনে করেন ঈশ্বর তার কথা পূরণ করবেন না? আপনি উত্তরটা ইতিমধ্যেই জানেন। আমরা প্রার্থনা করি। পিতা, যিশুর নামে আজ আমাদের প্রলোভন কি তার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে। এটি আমাদের বিশ্বাসের প্রমাণ এবং আমরা আপনার বাক্যের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। হে প্রভু, আমাদের সাহায্য করুন যাতে যখন পরীক্ষা আসে আমরা এর কাছে নথি স্বীকার করি না এবং এর পরিবর্তে এটি প্রতিরোধ করি, এবং সেই দিন আমরা অনুমোদিত হব এবং জীবনের মুকুট আমাদের দেওয়া হবে। ধন্যবাদ প্রভু এবং আমেন।